আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি নাম দেখতে পাচ্ছেন। এই নামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি গোপন কথা জানতে চান, অত্যাচারীর কবল থেকে মুক্তি পেতে চান, যাবতীয় খারাপ দুশ্চিন্তা চিন্তাভাবনা দূর করতে চান, নফসের কুনফসকে নিয়ন্ত্রণ করতে চান, হিংস্র জন্তু পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পেতে চান, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান অথবা সার্বিক উন্নতি করতে চান, তাদের জন্য এই নামটি ইয়া খবিরু, ইয়া খবিরু। এটার অর্থ হলো হে মহাজ্ঞানী ও সতর্ক, দ্য অ্যাওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের ৯৯টি নাম, প্রত্যেকটা নামেরই ফজিলত বরকত রয়েছে। আমরা এই নামটি বিভিন্ন জায়গা থেকে এর আমলগুলো সংগ্রহ করে আপনাদের সামনে হাজির করেছি। আমি এই লেখাগুলো নিয়েছি বিভিন্ন কিতাব থেকে, একসাথে করে এখানে একটা পাণ্ডুলিপির মতো আমি তৈরি করেছি। এটার জন্য আলাদা কোনো বই আপনি পাবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আসুন আমরা ১ নাম্বার আমলের কথা জেনে নেই। আমলে কুরআনীতে নামক একটা গ্রন্থ আছে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এই ইসিম ইয়া খবিরু যদি ৭ দিন বেশি পরিমাণে পড়ে, অনেক গুপ্ত কথা তার কাছে প্রকাশিত হয়ে থাকে এবং অত্যাচারীর কবলে পতিত হলে মুক্তি লাভ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন ২ নম্বর আমলের কথাটা আমরা একটু জেনে নেই। সব সময় নিয়মিতভাবে ইসিমটি জিকির করলে তার যাবতীয় খারাপ চিন্তা ভাবনা দূর হয়। তার ভিতরে যদি খারাপ কোনো চিন্তা থাকে বা অন্য কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় বা নিজের ভিতরে খারাপ চিন্তা সারাক্ষণ ঘুরপাক খায়, তাদের জন্য ইয়া খবিরু নামের আমলটি খুবই কার্যকর। দেখুন, এই আমলটা জানলে অবশ্যই আরও বেশি উপকৃত হবেন। আমল নাম্বার ৩, যে ব্যক্তির নফস খুব প্রবল এবং তার নিয়ন্ত্রণে থাকে না, সে এই ইসিম ইয়া খবিরু পাঠ করলে নফস তার অধীনে থাকবে। আর নফস যদি অধীনে থাকে তাহলে পাপ কাজ জড়িত হতে পারে না, পাপ কাজ থেকে ওই ব্যক্তি বিরত থাকবে ইনশাআল্লাহ। এরপরের আমলটা দেখুন, আমল নাম্বার ৪, দৈনিক এই ইসমিয়া খবিরু যদি কেউ ৮৪৩ বার পাঠ করে খারাপ লোকের চক্রান্ত এবং হিংস্র জন্তুর আক্রমণ হতে রক্ষা পাওয়া যায়। যদি হিংস্র জন্তুর আক্রমণ হতে পারে, খারাপ লোকের চক্রান্ত থেকে নিজেকে রক্ষা পেতে আপনি আমলটা করুন, খুব বেশি ফলাফল লাভ করবেন। দেখুন ৫ নম্বর আমলের কথাটা আমরা একটু জেনে নিই। কোনো পরীক্ষার্থী বা কোনো কঠিন সমস্যায় পতিত লোক, যে কোনো পথ নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন লোক যদি ৭ দিন ধরে সুবহে সাদিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত ১০০১ বার এই ইসিম পাঠ করে, তাহলে অবশ্যই পাঠক তার নিয়তে সুফল লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইয়া খবিরু এই নামের আমলগুলো জানলাম। যদি কেউ আমলগুলো করতে চান অবশ্যই করবেন। আর অন্য মুমিন মুসলমান ভাই যেন ভিডিও থেকে উপকৃত হতে পারে, শেয়ার করে দিবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।